সকালবেলায় উঠে সকালের খাওয়া দাওয়ার জোগাড় যতক্ষণ না কমপ্লিট হয় ততক্ষণ যেন গায়ে একটা জ্বালা পোড়া হতে থাকে। আমার তো হয়, যতক্ষণ সকালে টিফিন না তৈরি করতে পারি ততক্ষণ মন থেকে ঠিক শান্তি পাই না। কারণ দেখো সারা রাত মানুষ কতক্ষণ না খেয়ে থাকে, তো সেই রাত্রেবেলায় 10টায় খাওয়া আর যদি পরের দিন আবার সেই সকাল 10টায় খেতে হয়, মাঝখানে 12 ঘন্টা। তো যাক, আমি আজ সকালবেলায় টিফিন করতে চলে এসেছি। সকালের টিফিন আজকে একটু সময় পেয়েছি, মেয়ে ঘুমাচ্ছে, ছোটো মেয়ে ঘুমাচ্ছে, আর বড় মেয়ে তো ওকে তো কিছু বলাই লাগে না, এখনও যথেষ্ট বুঝতে শিখেছে। তো ওর মতন খেলা করছে, যেহেতু স্কুল ছুটি, রেজাল্টও এখনও বের হয়নি, তাই আমি একটু সকালে টিফিন করতে চলে আসলাম। দেখো গ্যাসে তরকারি হচ্ছে, আলুর দম করছি বাদাম বাটা দিয়ে, আর একটু লুচি করব। বেশ কয়েকদিন ধরে মেয়ে মানে আমার বড় মেয়ে, আমার শ্বশুর সবাই খুব বলছে যে একটু লুচি খাবে, সময় করে উঠতে পারছিলাম না। আর আমার শাশুড়ি মার তো শরীর ভালো না, তো ওই জন্য ওনাকে আর অতটা প্রেশার দিইনি। তো চলো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ খুব ভালো আছি। আবারও চলে আসলাম তোমাদের সামনে পরের দিন নতুন একটা ব্লগ নিয়ে। আশা করবো তোমাদের খুব ভালো লাগবে। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর হ্যাঁ, ছোট্ট একটা কথা তোমাদের সঙ্গে আমি বলি যে আমার কিন্তু রান্না করতে খুব ভালো লাগে। সময় পেলে আমি রান্না করতে খুব পছন্দ করি, কিন্তু এখন আমার হাতে বড্ড সময়ের অভাব। যেহেতু তোমার ছোটো মেয়ে অনেকটাই ছোট, তো ও মানে যখনই কান্না জড়বে তখনই ছুটে ওর কাছে যেতে হবে, ওকে কোলে নিতে হবে, নইলে এমন কান্না জড়বে সহজে কেউ থামাতে পারবে না। তো ওই জন্য আমি রান্নাঘরে এই মুহূর্তে আসতেও পারি না। শাশুড়ি মাই রান্না করেন। তো চলো, যেটুকু পারবো আমি মাকে হেল্প করার চেষ্টা করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। কি জানো তো, নিজে হাতে যদি কিছু করা যায় খুব ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। এটা ভেবেই বেশি ভালো লাগছে যে আমি অনেক দিন পর নিজে হাতে সকালে টিফিন তৈরি করছি। তো এই দেখো তরকারি হয়েও উঠেছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, হয়ে উঠেছে। আর আমি এখানে ময়দাটাও মেখে রেখেছি। তো চলো ঝটপট বানিয়ে নিই। ধর 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 তাড়াতাড়ি ধর ধর। হাই ফ্রেন্ডস, তো তোমাদের সামনে দুপুরবেলায় চলে এসেছি। সকালের টিফিন কমপ্লিট করে সবার খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন দুপুরবেলা ছোটো মেয়েকে স্নান করানোর জন্য উঠানের মাঝখানে বসে পড়েছে দুই মেয়েকে নিয়ে। ছোটো মেয়ে ওইদিকে ওর বনুর পেছনে লাগছে, আর ওদিকে ওর বনুতা কান্না করছে, তার মধ্যে এসে ডিস্টার্ব করছে দিদি। এটাই দুই বোনের মধ্যে খুনসুটি। তো তোমরা ভিডিওটা দেখো, কেমন লাগে প্লিজ কমেন্টে জানিও। তো এখন যে কাজটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার বড় মেয়ের নিত্য কাজ। সন্ধ্যাবেলা কিছুতে বই পড়বে না, বনুর সঙ্গে খেলা করবে। তা অনেক কষ্টে বনুকে ঘুম পাড়িয়ে, মানে ওর বনুকে ঘুম পাড়িয়ে বড় মেয়েকে নিয়ে পড়তে বসিয়েছিলাম। তো এখন পড়াও কমপ্লিট, আর ওর বনু ঘুম থেকে উঠে গেছে, মানে আমার ছোটো মেয়েও ঘুম থেকে উঠে গেছে, তাই ওকে নিয়ে আমি একটু খেলা করছিলাম। আর আমার বড় মেয়ে এই নিজে নিজেই স্কিন কেয়ার করছে, আমার অপেক্ষায় আর থাকে না। তো ওর মতনও কি সুন্দর মেখে নিল, মানে এখন যে ওকে মাখিয়ে দেবো বা ওকে এই কাজটা করে দেবো সেই অপেক্ষায় ও রাখে না। এর আগেও তোমরা অনেক ভিডিওতে দেখেছো ওর সাজ, মানে ও খুব মানে ছোট হলে কি হয়, মানে ওর সাজ পোশাক ও এতটাই এক্সপার্ট হয়ে গেছে যে আমাকে আর প্রয়োজন পড়ে না যে মা তুমি এটা আমাকে মাখিয়ে দাও, এটা আমাকে করে দাও। তাই বলে এটা বলছি না যে মায়ের প্রয়োজন ফুরিয়েছে, সেরকম কোনো ব্যাপার না। মা কাজ করছে, ঠিক আছে, আমি করে নিচ্ছি এই জিনিসটা, এরকম। তো চলো বন্ধুরা, আর ছোটো মেয়ে ঘুমানোর জন্য কান্না করছিল, তোমরা তো দেখলে, ওকে নিয়ে আমি নাচাচ্ছিলাম। তো ও ঘুমিয়েও পড়েছে। তো ভাত খেতে যাব, আমাকে ডাকছে। তো চলো বন্ধুরা,
তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজেরা আনন্দে থেকো, অপরকেও আনন্দে রাখার চেষ্টা করো। তো চলে আসবো আবার একটা নেক্সট ব্লগে। তো তোমরা আমার ভিডিওটা কেমন দেখলে, কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও, আমার খুব ভালো লাগবে। তো চলো টাটা।